ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর রয়েছে মাত্র 130 দিন বাকি দুর্গা পুজোর, মানে মা আমাদের সাথে আসার রয়েছে মাত্র 30 দিন বাকি। আর আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমাদের পাশেই রয়েছে এই যে ঠাকুরবাড়ি দেখালাম তোমাদের, পানশিলা সমাজ সদন। আর রয়েছে এদিকে মাঠ, এই মাঠেই হবে 75 বছরের দুর্গা পুজো, থিম দিয়ে করা হবে। আর তোমরা নিশ্চয়ই দেখতে আসবে। আর রয়েছে আর যেটা সামনেই পুকুরের পাশে, মানে মাঠের পাশে একটা যে মন্দির দেখতে পেলে, সেখানেই হবে প্রতিমা তৈরি। আর এই দেখো যেখানে শাটার দেওয়া ছিল সেটার ভেতরে এখানে প্রত্যেক বছরেই এখানে প্রতিমা স্থাপিত করা হয়। আর পুজো অনেকটা বড় করেই হয়। আর এবার তো 75 বছরের, তো সেটা তো আবেগের পুজো, সেই তো বলতেই নেই। আর যারা দেখো কত নিখুঁতভাবে করা হয়েছে এগুলো, পেন দিয়ে কেটে কেটে। কারিগরও কিছুজন এসে এগুলো করে দিয়ে গেছে, আবার কিছুজন পাল্টে আবার অন্যরা আসবে নাকি এগুলো রেখে দিয়ে গেছে। আর তোমরা যারা আসতে চাইছো, এখানে শিয়ালদা ট্রেন ধরে, হাওড়া থেকে শিয়ালদা ট্রেন ধরে চলে আসবে সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে পানশিলা অটো ধরবে সাবওয়ে দিয়ে গিয়ে। আর এখানে পানশিলা পোস্ট অফিসের সামনেই চলে আসলে যে কোনো পানশিলা পোস্ট অফিস থেকে নেমে হাতে গোনা 3-4 মিনিট জাগরণী ক্লাব সামনে দিয়ে চলে আসবে। আর কাউকে জিজ্ঞাসা করলে তো বলেই দেবে। আর গেট আর লাইটিং তো থাকবেই, তোমরা বুঝতেই পেরে যাবে। তোমাদের সোদপুর দিকেও সামনে হয়, আর খড়দা দিয়েও তো আরও সামনে হয়, দু দিক দিয়েই আসা যায়। আর দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো কি সুন্দর করে তৈরি মোটামুটি হয়ে গেছে। হাতিগুলো নিজে হাতে তৈরি করে, মানে এই যে দেখো থিমটা করেছে, পেন দিয়ে কেটে কেটে কি সুন্দর করে নিজের হাতে তৈরি নিখুঁতভাবে করেছে সোলার দিয়ে। আর এই যে দেখালাম সামনেটা রয়েছে প্রত্যেক বছরেই মা এখানেই স্থাপন করা হয়, এই যে এই জায়গাটায়। আর এবার তো হবে মাঠের মধ্যে, সামনেই তোমাদের আমি মাঠ দেখিয়েছি বললাম, ওটাতেই এবার ঠাকুর রাখা হবে। আর দেখো এই যে পেনের দাগগুলো রয়েছে কি সুন্দর, এরকম করে ছোট ছোট করে কেটে পেন দিয়ে দাগ দিয়ে তারপর সোলারগুলো কেটে কেটে এইভাবে করা হয়েছে। দারুণ, খুব সুন্দর, দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। তো এই যে রয়েছে, এই যে ভেতরে যেটা ব্যানারটা ছিল সেটা ভেঙে আনা হয়েছে, ঠাকুরবাড়ির আবেগের পুজো, 75 বছরের পুজো বলে। আর এখানে যেটা মাঠটা দেখিয়েছিলাম সেটাই এখন কার্পেট বেছানো হয়েছে। এখানে কম্পিটিশন ক্রিকেট খেলা হচ্ছে, এই যে সব পাড়ার ছেলেরা মিলে। আর এখানে বয়স্করাও রয়েছে অ্যাঙ্করিং করার জন্য, এই কাকুটা রয়েছে। আর এখানে বাচ্চারাও খেলছে আর বড়রাও খেলছে। বাচ্চাদের হয়তো প্রথমে দেবে আর বড়রা হয়তো পরে খেলবে। আর বাচ্চাদের জন্য বিরিয়ানির প্যাকেটও আনা হয়েছে আনন্দ করার জন্যে। আর রয়েছে ওই যে আমাদের বাড়ির ছাদ, সেখান থেকে আমি তখন ভিডিওটা তুলেছিলাম, মানে ফার্স্ট ক্লিপটা, এই যে পানশিলা সমাজ সদনের ক্লিপটা। আর এখানে কারিগররা ভেতরে থাকে আর এখানে খাওয়া দাওয়া করছে, এখানেই ঘুমোচ্ছে। আর কারিগররা তো চেঞ্জ হচ্ছেই কিছুদিন পর পর। আর রয়েছে প্রাইজগুলো দেখতে পাচ্ছ। আর যারা জিতবে সেই ডিস্ট্রিবিউট করা হবে। আর কত রাত হবে বুঝতে পারছি না, কারণ এখন বেজে গেছে 8:30। আর এই যে তাদের জন্য রয়েছে ওয়াটার ট্যাঙ্ক, যারা খেলছে। আর এই যে সামনে রয়েছে পুকুর আর শিব মন্দিরটা, যারা আসবে ভিজিট করবে তারা তো দেখতেই পাবে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো নিশ্চয় আশা করছি আমি সবাই আসবে তোমরা। এই সুন্দর প্রতিভা আমার মাঠের
যে জায়গায় এই অরণ্য গাছ চলে সাংঘাতিক সাংঘাতিক অরণ্য। পটল বল করছে অরণ্য মানে দারুণ দারুণ। চার চার আউট হয়ে গেছে, আউট কি পেলাম না, আউট হয়ে গেল। অরণ্য আউট হয়ে ছোট্ট মাঠে এত মানুষের আমার বলছে বিন্দুর সাথে বলো 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 কি করবে। কৌশল কৌশল হচ্ছে খেলা। ঠিক আছে, হ্যাঁ চান তো না, কি করছে বুঝে দারুণ ফাটিয়ে দিয়েছিলি। এটা ঠিক করেছি। অপোজিটে কে ছিল রে? বাতাস। দেখো কেউ বাতাস আউট, ধর্মের ঢল বাতাসে বাজে, মুজিবকে আউট করলি তুই। আমার ছবি ধরা পড়ছে। আর এই যে দেখো ড্রোন দিয়ে দেখানো হচ্ছে, তো আশা করি ফটোগুলোও পেয়ে যাব আমরা, মানে সবাইকে ফটো তোলা হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা। তো নিয়ে আসবো নতুন ব্লগ।